আমার কথা কি পরিষ্কার? তাই জন্য বিরুদ্ধবাদী যারা তারা চলে যাবে, কোরআন থেকে যাবে। ফেরাউন চলে গেছে, ঠিক কি না? নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, যাবতীয় বেঈমানরা চলে গেছে, কিন্তু ইমামে হুসাইনের পতাকা আছে না নাই? আবু বকরের পতাকা আছে না নাই? উমরের পতাকা আছে না নাই? উসমানের পতাকা আছে না নাই? মাওলা আলীর পতাকা আছে না নাই? এই জন্য আপনাকে জানতে হবে, জানার নাম ঈমান নয়, মানতে হবে। আপনাকে মানতে হবে, মানার নাম ঈমান। এই জন্য সবাই জবানটা করে সিদ্ধান্ত নেন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ সন্তান দিবেন তো ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, কোরআন কেন পড়বেন? আসুন, আপনি তেলাওয়াত করতেছেন, আমি শুনতেছি, অথবা আমি তেলাওয়াত করতেছি, আপনি শুনতেছেন। আপনি তেলাওয়াত করে যে সওয়াবটা পাইলেন, পাশে থেকে আমি শুনি না, আমার আমলনামায় সেই সওয়াব চলে এসেছে। আরেকটা কথা বলি, কোরআনুল কারীমের পাওয়ার দেখেন। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, বিশেষ করে রমাদানুল মুবারকে যারা, রমাদানুল মুবারকে যারা এই তেলাওয়াতটা বেশি বেশি করবে, এই কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ কালকে বলেন। অশান্তি লাগতেছে? আমি সুর দিলে এগুলো এক ঘন্টা হয়ে যাবে, বুঝাইতে পারতেছি? মাথায় ঢোকানোর জন্য বলতেছি, কিছু চেতনা, কিছু ঘটনা। এই কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে। কোরআন দেখতেছে তার আমলনামা ভারী হয়ে গেছে, এমন আমলনামা হয়ে গেছে সে জাহান্নামী। এই কোরআনটা জাহান্নামের গেটে এইভাবে দাঁড়াবে। আরেক হাদিসে পড়লাম, পুলসিরাতে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়ানোর পরে কোরআনটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, সে আরামের ঘুম হারাম করে আমাকে তেলাওয়াত করেছে, আমি জানি তার আমলনামা ভারী হয়ে গেছে, আমি জানি সে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু তোমার কোরআনটাকে সে এমন মহব্বতে তেলাওয়াত করেছে, আমি কোরআনের সুপারিশটা এই তেলাওয়াতকারীর জন্য তুমি কবুল করে নাও। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই কোরআনকে এমন ভাবে সে তেলাওয়াত করেছে, আজকের এই বিভীষিকাময় প্রান্তরে আমি তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করি, আল্লাহ মেহেরবানি করে আমার সুপারিশ তেলাওয়াতকারীর জন্য কবুল করে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে এই তেলাওয়াতকারী সুপারিশ, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীর ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কবরের ভিতরে চলে যাবে, দুনিয়ার কোনো কৃত্রিম লাইট লাগানো যাবে না, কারেন্টের লাইট লাগাইলে কোনো কাজে আসবে না, সূর্যের আলো সেখানে ঢুকবে না, চাঁদের কিরণ সেখানে ঢুকবে না। মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে, ওই কঠিন মুসিবতে এমন অন্ধকার কবরে চলে যাওয়ার পরে ওই বান্দাটা তখন ডান পাশে একটু তাকাবে, তাকাইয়া দেখবে সুন্দর করে একটা নূরের বাতি তারে আলো দিতেছে। ওই মুহূর্তে বান্দা ডাক দিয়া বলবে, হে আলো, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, তুমি কোথায় থেকে আমার কবরে তুমি আলো দিতেছো? ওই মুহূর্তে আলোটা ডাক দিয়া বললে, আমারে তোমরা চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য যারা দুনিয়ার মধ্যে ঈমানটা তাজা রেখেছে, নেক আমল করেছে। এই নেক আমলগুলো কবরের ভিতরে তারে আলো দিয়ে অন্ধকার দূর করে দিবে। ওই মানুষটা কবরের ভিতরে ডান পাশে তাকাবে, তাকায়া দেখবে আরো সুন্দর করে একটা বাতি জ্বলতেছে,
এবার জিজ্ঞেস করবে তুমি কে? কই আমার তুমি চিনো না, আমি এই দুনিয়ার কেউ না, আমি হইলাম এই দুনিয়া তোমার কোরআন তেলাওয়াত। এই জন্য যুবক ভাইরা আমার, কোরআনটা অন্ধকার কবরে আলো দিবে, এই কোরআনটা জাহান্নামের গেটে তোমার জন্য দাঁড়ায়া যাবে। এই জন্য কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আমার যুবক ভাইরা, কোরআনের যেই জায়গাগুলো সবচাইতে সহজ লাগে সেই জায়গাগুলো বেশি বেশি করে তেলাওয়াত করবেন, কারণ কোরআন ছাড়া আপনি জীবনকে সুন্দর করে সাজাইতে পারবেন না। আমার যুবক ভাইরা, রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ঘুমাইয়া যাও, আজকে থেকে ওয়াদা করো ঘুমাবো, কিন্তু রাতের বেলা, প্রত্যেকটা রাতের বেলা ইউটিউবের ভিতরে সূরা ইয়াসিন সার্চ দিয়ে শুনতে শুনতে ঘুমাইয়া যাব। প্রতিটা রাতের মধ্যে কোরআন তেলাওয়াতগুলো শুনবেন, সূরা ফাতিহা লিখে চার্জ দিবেন। এত গান শিখতে পারেন, এত নাটক শুনতে পারেন, এত ছবির ইতিহাস মনে রাখতে পারেন, এত কিছু করতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস, যদি কোনো ছেলেগুলো একমাত্র একটা মাস যদি চর্চা করে, বারবার যদি তারা ঘরের ভিতরে কোরআনটা চার্জ দিয়া যদি তারা সূরা ফাতিহাটা বারবার শুনে, মসজিদের ইমামের চাইতেও তার তেলাওয়াত শোনার কারণে অনেক বেশি ভালো করে সে শিখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখানে বারবার টানা টানা শোনার সুবিধা আছে। এখন আমার কথাগুলো বেশি ভালো লাগবে না, কারণ কোরআন তেলাওয়াত ছাড়া তোমার কোনো উপায় নাই। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাবে তোমরা আনন্দ করবে। এরপরে ফজল মানে হলো কোরআন, এরপরে তোমার আমার ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? সেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে মুসলমান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অ্যালার্ট করে দিয়েছেন, জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া মরিও না। এখন আমরা কি মুসলমান না বেঈমান? তো মুসলমান তো ঠিক আছে, কিন্তু মুসলমানের চোখ ঠিক নাই, মুসলমানের জবান ঠিক নাই, মুসলমানের হাত ঠিক নাই, মুসলমানের চোখ ঠিক নাই। যদি কেউ হাতকে হেফাজত করতে না পারে, জবানকে হেফাজত করতে না পারে, সে নামে মুসলমান, হাকিকতে বেঈমান। ঠিক কিনা? দলিল কি? দলিল আমার নবী বলছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। এই জন্য আমরা শুধু নামে মুসলমান হলে চলবে না, আমরা কাজে মুসলমান হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমাদের ধর্মের নাম কি? আরো বড় করে বলেন, ধর্মের নাম কি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম। বলবো এই যুবকরা কোথায়? আমার যুবক পোলাপান্ডি কোথায় আছে? আমি কি বলবো এটা? ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে প্রেম আছে না নাই? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। সুবহানাল্লাহ কয় না রে? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত
মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝে শুনেছি ও নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের নাম আসেনি? আছে। ইকামতে আসেনি? আছে। আরশের বুকে লেখা ও মধুর নাম। কার নাম? নবীর নাম। কার নাম? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। হাত তুলে বলো ঠিক কিনা? আরশের মধ্যে রাসূলের নাম আছে না নাই? জান্নাতে আছে না নাই? গেইটে আছে না নাই? তোমার নাম জান্নাতের পাতায় আছে না নাই? হুরের চোখের মনির মধ্যে আছে না নাই? কালিমার মধ্যে আছে না নাই? আযানের মধ্যে আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? মসজিদের মেহরাবে আছে না নাই? এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। অতীতেও ছিল, সৃষ্টির শুরুতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। আর যদি আল্লাহু আকবার। এই বাঙ্গুরার মানুষ, মুরাদনগরের মানুষ, আপনাদের এলাকায় কিছু কিছু জাহেলে মুরাক্কাব আছে যারা বলে মেহরাবের মধ্যে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখা যাবে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলে নাকি শিরক হবে। আমি তাদেরকে জানাতে চাই, যেথায় আল্লাহ সেটাই নবী। আমরা আল্লাহর সঙ্গে শরীক করি না, কিন্তু রাসূল আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশে লিখে রেখেছিলেন। এটা মসজিদের মেহরাবে থাকবে, এটা আমাদের কালিমা। যারা বলবে আল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে না, এটা কখনো মুসলমানের ঈমানদার হতে পারে না। হক করে বলেন ঠিক না? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে আপনাদের কষ্ট হইতেছে নাকি? কোনো কষ্ট হইতেছে নাকি? আবার আমার সিনের নাম নেরা সিনের নাম আরে যেই ব্যক্তি বলবে লা ইলাহা মুহাম্মাদুর যা পড়া যায় তা লেখা যায়। এরা বলে কি আমরা বলে দুইটা এক কইরা লাই। আমরা হাজার চেষ্টা করলে দুইটা কি এক হবে? আল্লাহ তো আল্লাহ, নবী ওই। আমি শুরুতেই ওয়াজ করে গেছি, আমি বাইঙ্গা বুঝাই গেছি, আমরা আল্লাহ ছাড়া কাউরে সাজদা করি না। একমাত্র সাজদা পাওয়ার মালিক কে? আমরা মাজারে গিয়া আমরা সাজদা দেই না, আমরা মাজারে গিয়া জিয়ারত করি। জিয়ারত করা সুন্নত, আল্লাহর মাজারে জিয়ারত করা সুন্নত, কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত। আমরা মাজারে সাজদা দেই না। সাজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আজকে আমাদেরকে বলে ভণ্ড। তাহিরি থেকে আঙ্গুলটা দেয়, মজা পায়, নামটা লই লিখতে বাইরে জায়গা। মূলত মূল আগুনটাই কি? হ্যাঁ, মূল আগুনটাই কি? তাইলে মাজার কি? সেজদার জায়গা কি? জিয়ারতের জায়গা। যদি কোনো মাজারে সরাসরি বিরোধী কাজ হয়, আমরা সবাই মিল্লা প্রতিহত করব। কোন বেড়া যায় আপাদা হইয়া গেছে গা, হিটার উপরে রাগ করে মাজার গেছে ভাই গেলে তো
এটা কি ঠিক আছে? হাদিস শরীফে আছে মাজার ভাঙার কথা। নবীজি বলছে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু কি ইহুদির কবর গুলো ভাঙা দেওয়ার জন্য, ইহুদির মধ্যে যেগুলো উষা কবর আছে এগুলো ভাঙতো, কারণ এটার দ্বারা তারা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি লিপ্ত হয়ে গিয়েছিল। রাসূল তো আল্লাহর ওলিদের কবর ভাঙতে বলে নাই, কথা কোন ঠিক না বেঠি? এক জায়গার ওয়াজ আরেক জায়গায় লাগাই দেয়, এই সমাজটার ভিতরে ফেস লাগাই দেয়। আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কার আনছে? আল্লাহর ওলিরা আনছে। এই জন্য আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? যদি না থাকতো তাহলে একটা কথা ছিল, রাসূল বলছেন মান, হাদিসে কুদসির মধ্যে আছে মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কি? আমরা কিছু করতে হবে না, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, দেখবা উঠতাছে হঠাৎ করে হইরা মরে গেছে। সাবধান বলে দিলাম। তাহলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? কদম বসি করা সুন্নতের রাসূল, কদম বসি করা সুন্নতের রাসূল। বাবু কবুলা তুমি যদি বাজিয়ে দে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় যাচ্ছে। পীর মাশায়েখকে, মা বাবাকে, উস্তাদকে, সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া যায় যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিয়েছেন, এই জন্য এই চুমা দেওয়া যায় যাচ্ছে। এই জন্য একটার ওয়াজ আরেকটা লাগাইবেন না। আপনারা মনে রাখবেন, যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে আপাদা হইলে সাজদা মাইরা দেয়, তাইলে মনে তারা মুশরিক হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? ওলি আল্লাহ আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহ জানি না। নবীকে সম্মান করি, নবী জানি না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ জানি না। মাকে সম্মান করি, মা জানি না। পীরকে সম্মান করি, পীর জানি না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করি না। তাহলে আপনার জলে কি লেগে? এইগুলো অপপ্রচার, এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর তুহমত দেয়। এই জন্য আমি ভেরিফাইড পেজ থেকে আমি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নাত, সেজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কদম বসি করা সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথা নোয়াইলেই সেজদা হয় না বাবা, মাথা রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আমি কাকে কোন ভাবে সম্মানটা করতেছি। মাথা তুললেও কিন্তু শিরিক করেন যায়, মাথা উড়ায়ও কিন্তু মুশরিক হয়ে যায়। আছে কিনা বলেন? আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরীক করি, তাহলে কি আমি মুশরিক হব না? তার মানে মজা গেলে মাথা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না, মাথা উসায়ও শিরিক করেন, শিরিক হয়ে যায়। আছে না নাই বলেন? এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান, এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে। এই কোরআনের ভিতরে একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবারা, আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি। কষ্ট হইতেছে নাকি? আবার গোলাপানের খাউন দিব আরো পরে, আগে এলেমানে ওয়াজ করে আলো। অনেকে তো বলে যে তাহিরি এসে ঘটনা কই নাই নিচে জায়গা। এজন্য আজকে জায়গা মতো ওয়াজটা ধরছি, জায়গা মতো ধরছি। আর মানুষকেও পাইছি একদম মনের মতো পাইছি, সব তরিকে বলতে সুন্নি নবীর পাগল। কথা কম আর কিছু কসিকাদাম থাকবই, এইগুলো ব্যাপার না। আমরা সমাজের লোক, ঠিক আছে, বালাদানের দরে বিক্রি করলাম ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা বলেন? তবে বলুন, কোরআন পায়া খুশি না বেজার? তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি বান্দারা ফজল পায়, তারা যেন ঈদ পালন করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি, এরপরে আয়াতে বলছে ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি রহমত পায়, তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি শব্দ কি? ওট ফ্যাক্টালে বই রয়েছে, ওটস না সরাই বই রয়েছে। ওট কি জানি বল জানাই দি। ঈদ অর্থ কি? উনি লন্ডন থেকে আসছে, বসো। উনি আমাদের বাংলা বুঝবে না। ঈদ অর্থ কি? আনন্দ। আনন্দের আরবি কি? ঈদ খুশি। আনন্দের আরবি খুশি। ভালো শিখছিস তো। আলমগীর আরবি হলো ঈদ। তো আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা, ওয়াবি রহমাতিহি, এবং রহমত পাইবা, ফালইয়াফরাহু, তোমরা আনন্দ করো। ইসলাম পায়া খুশি কি একদিন না প্রতিদিন? কোরআন পায়া খুশি কি একদিন না প্রতিদিন? ইলম পায়া খুশি কি একদিন না প্রতিদিন? রহমত পায়া খুশি কি একদিন না প্রতিদিন? এই যে নবীর শুভ আগমনে শুধু 12 রবিউল আউয়াল আমরা খুশি না, সারা জন্মই আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়াবি রহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, আনন্দ করো। আচ্ছা, আমার নবী কি রহমত না গজব? ওয়ামা আস্তে দিয়ে বারটা মরিস বলেছি, লাইট মার আমার বলেছে আন্দাজ পাইছে না, এনে কারে ওয়াজ করতেছে।
এ আন্দাজ করতে অন্য পারছেন কেটে পড়েছে ফাইজলামি করো না বসো বেয়াদবি করো না বেয়াদবি করো এটা মিলাদুন নবীর মাহফিল চলতেছে ওয়াজটা শুরু করছি মিলাদুন নবীর গজল দিয়া শুধু মুখে মুখে নবী কইলে চলতো না 63 বছরের নবী আমরা যা দিয়া গেছে তাও পালন করতেইব আমি ওয়াজটা লাস্টে ফিনিশিং দিয়া যাবো একবার বলছি কোরআনের উপর আলোচনা থাকবে ইনশাআল্লাহ কোন আগে লেগা কষ্ট দিতে যাবে না যে লাইক করছে মাফ করে দেন এবার আসেন তো নবী কি রহমত না গজব আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত বানায়া প্রেরণ করেছি শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে নিজে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হলো রাব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন আল্লাহ যতটুকু নিরিয়ার রব আমার নবী হলো ততটুকু রহমত আপনারা জবান খুলে কোন রহমত বানাইছে কে এই জন্য আল্লাহ বলছেন তোমরা রহমত পাইলে আনন্দ করো এই জন্য আমরা খুশি উদযাপন করি এই জন্য আমি ওয়াজের শুরুতে আপনাদের কাছ থেকে কিছু টাকা তুলছি মিলাদুন নবীর মাহফিলে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে আমাদের শাহিন সাহেব যতগুলো মাহফিলে গিয়েছে আমি দেখেছি তিনি বান্ডেল টু বান্ডেল অনেক টাকা পয়সা দিয়ে দান করে থাকেন এই জন্য যুবক ভাইরা এই মিলাদুন নবীর মাহফিলে দান করলে আমার নবীর সাহাবী যেই সাহাবী এখনো নবীর পাশে মদিনাতে আছে না নাই হজ করছেন নি হজকে করছেন নি মদিনায় গেছেন নি হাত তোলেন না দেখছেন নি কবর রওজা মুবারক আসেনিও পাশাপাশি আসেনি এত কাছাকাছি সিদ্দিক আকবর জায়গাটা পাইছে লবিং করে পাইছে হ্যাঁ লবিং করে পাইছে নাকি মহব্বতে পাইছে মহব্বতে জায়গা পাওয়া যায় মহব্বতে দিদার পাওয়া যায় মহব্বতে আল্লাহ রাসূল পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য সিদ্দিক আকবর বলেন যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ টাকা দান করবে ওই মানুষটা আমি আবু বকরের সাথে আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী মাশাআল্লাহ যুবকরা সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে ভালোবেসে এ যাইয়া দেখো মদিনা মদিনা আয়াসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা মাশাআল্লাহ দিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার ও তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে সব আগমন করেছেন মা আমেনা বলে আমি দেখলাম 12 রবিউল আউয়ালের রাতের বেলায় 11 তারিখ দিনগত রাতের বেলায় আমি দেখলাম আমার নবী মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার সামনে সত্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে লাগাইয়া সর্বপ্রথম স্লোগান দিতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই এরপরে আমার নবী বলছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান এই জন্য আমার নবী আপনার নবী স্লোগান দেওয়ার পর মা আমেনা বলে আমি একটু নবীকে ধরতে গেলাম সুবহানাল্লাহ কয় রে
ওই মুহূর্তে 4টা মহিলা, একটা মহিলার নাম হলো হাজেরা, আর একটা মহিলার নাম হলো হাওয়া, আর একটা মহিলা হলো মরিয়ম, আর একটা মহিলার নাম হলো আসিয়া। আমাদের সমাজের ভিতরে অনেক মহিলা আছে, স্বামীর নির্যাতন আছে না নাই? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, মা, আসিয়া কিন্তু ফেরাউনের সংসার করেছে, কিন্তু দিনের বেলা কাজ করেছে, রাতের বেলা ইবাদত করেছে। একজনের জবান খুলে কোন তিনি কে? আমার সমাজের ম্যাক্সিমাম মা বোনদের ঘরে অশান্তির মূল কারণ তারা ইবাদতে নাই। কথা কোন ঠিক কিনা? ওই মা বোনরা যদি আল্লাহর ইবাদত করত, সকালবেলা ফজর পড়া যদি ওই মা কোরআন তেলাওয়াত করত, ওই মায়ের ঘরের পেটের ভিতর থেকে এমন একটা সন্তান আসতো, এই সন্তানটা বাইরে মুস্তাবির মতন আল্লাহর ওলি হয়ে জন্মগ্রহণ করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা নিজে কোরআন পড়বেন, এই কোরআনের তাফসীর আপনার সন্তানের উপরে পড়বে। এই জন্য আসিয়া 4টা মহিলা আমার নবীকে ধরছেন আর আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম কিছুক্ষণ পর আল্লাহর হাবিবকে আমার ঘরের মধ্যে দিয়েছে, একটা দোলনার মধ্যে আমি শুয়াইলাম, কিন্তু আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের 2টা চোখের মধ্যে সুরমা লাগানো আছে। শুধুমাত্র সুরমা নয়, জান্নাতি জামা কাপড় পরিধান করা অবস্থায় এ যুবক আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছে, নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। এই জন্য আমার আমেনা বলেন, আমার সন্তানটা দুনিয়ার মধ্যে সাজাইলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন রাতের বেলা নবীরে দেখার জন্য গেলাম, এই মাত্র আমি দেখার জন্য গেলাম রে আমার বাঙ্গরার বাবা, আমি জানিয়া দেখলাম নবীর ওই যে দুলনা মুবারকটা আছে, এই দুলনা মুবারকটা বিনা বাতাসে লড়তেছে। মারহাবা কর না কেন? বিনা বাতাসে দুলনা মুবারকটা লড়তেছে, আর আমি আসমানের দিকে তাকায়া দেখলাম শুধুমাত্র দুলনাই লড়ে না, আমার নবীর দুলনা যেই দিকে যায় আসমানের চাঁদও সেই দিকে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ছোটবেলায় দেখেছি বিনা বাতাসে দুলনা লড়ছিল, আমি জানতে চাই দুলনা আমার বিনা বাতাসে লড়ে কেমনে? আমার নবী বলে, চাচা গো, ও চাচা, বিনা বাতাসে দোলনাটা লড়ে নাই। ওই দিন যে দোলনাটা লড়ছে দেখছেন, পৃথিবীর কোনো বাতাসে দোলনা লড়াই নাই, পৃথিবীর কোনো মানুষ দোলনাটা লড়াই নাই। যিনি দোলনাটা লড়াইছে তিনি হলো হযরত জিবরাইল। আর আপনি দেখতেছেন আকাশের চাঁদ ও দোলনায় দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোলনার খেলার সময় পৃথিবীর কাউকে আমার খেলার সাথী বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদকে খেলার সাথী বানায়া দিয়েছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ যুবক, আমার নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা মোবারকটা এত সুন্দর রে বাবা, নবীর চেহারা মোবারকের দিকে তাকালে মনে হয় যেন আকাশের চাঁদ হার মেনে গিয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী অনেক সাহাবীরা প্রশ্ন করলেন, এ আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি একটু বলেন না নবীর চেহারাটা কেমন ছিল, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা, আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যেমন কোনো কলঙ্কের দাগ নাই, আমার নবীর জীবনে কোনো কলঙ্কের দাগ নাই। শুধুমাত্র তাই নাই, আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা, নবী কেমন সুন্দর। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর স্ত্রী, সবচাইতে সুন্দরীর স্ত্রী ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শুনে যাও, আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিল জানো নি? আরে ইউসুফ আলাইহিস সালাম যখন মহিলাদের মজলিসে গেছে, ওই মহিলারা ফল কাটতে যায় ইউসুফ নবীর সৌন্দর্য